নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাদাম বাটা দিয়ে পটলের একটি রেসিপি। পোস্তর তো খুব দাম, সবসময় তো পোস্ত থাকেও না আর হয়ও না, তাই তার পরিবর্তে যদি পটল দিয়ে এই তরকারিটি একবার করে দেখেও আমার মনে হয় সবারই ভালো লাগবে। দেখো, পটলগুলোকে আমি এইভাবে ছুলে দুটুকরো করে নিয়েছি। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে পটলগুলো। আর মাথাগুলো একটু চিড়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর পটলের এই তরকারিটি করার জন্য যে মশলাগুলো লাগছে সেগুলোকেও রেডি করে নিচ্ছি। আদা, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে মিক্সিতে পেস্ট করে নেব। আর নিচ্ছি চিনে বাদাম। বাদামগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো। দেখো, খুব সহজেই ছোটো বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে পেস্ট করে নেব। বাদাম এবং আদা জিরের পেস্ট, সমস্ত মশলাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এবারে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি পটলগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখো, সবগুলো পটলই আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। পটলগুলোকে ধীরে ধীরে নেড়ে চেড়ে আমি এখানে অল্প তেল দিয়েছি, কারণ তোমরা সকলেই জানো পটল ভাজার তেলটা কিন্তু কালো হয়ে যায়, তাহলে রান্নাটাও কালারটা একটু কেমন হয়ে যায়, ভালো লাগে না দেখতে। তাই এখানে অল্প তেল দিয়ে আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটি পাত্রে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আদা জিরে কাঁচা লঙ্কার যে পেস্টটি সেটি দিয়ে দিয়েছি। সেটিকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়ো। সব দিয়ে আর একটু নেড়ে চেড়ে বেটে রাখা বাদামটি আমি দিয়ে দেব। দিয়ে বাদাম দেওয়ার পরেই কিন্তু বারবার করে নাড়তে হবে, নইলে তোমরা তো জানো যে বাদামটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। দেখো, বাদামের পেস্টটি আমি দিয়ে দিয়েছি। দেখো, দেখে মনে হচ্ছে যেন এটি পোস্ত, তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবারে দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচের মতো চিনি। আর দেব তেল। তোমরা তো দেখেইছো কত অল্পটুকু তেল ছিল, তাই আমি এখানে এই মশলাটা কষিয়ে নেওয়ার সময় তেলটি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো প্রায় দেখো কষানো হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিব, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। নিয়ে যে বাটিটিতে বাদাম ছিল সেই বাটিরই 1 বাটি আমি জল এতে দিয়ে দিব। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 10-15 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। তাহলে পটলের ভেতরে কিন্তু রসটি ঢুকে যাবে। আমার এই বাদাম পটলটি অসাধারণ হয়েছিল খেতে। এটি গরম গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সাথেও কিন্তু ভালো লাগবে। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সাথে একটি লাইক এবং আমার চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে। দেখো, কত সুন্দর হয়েছে আমার এই বাদাম পটলটি। দেখে মনে হচ্ছে যেন পটল পোস্ত। সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে এটি আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি